টানা দুদিনের বৃষ্টিতে বাড়ির সামনে জল জমে গিয়েছিল। শহরে আরও অনেক জায়গাতেই এই সমস্যার সম্মুখীন হয়েছে অনেক মানুষের, কিন্তু কি আর করার, যে যে কাজের সাথে যুক্ত তাকে তো সেই কর্মস্থলে যেতেই হয়েছে। তাই মন খারাপ না করে সবার জন্য টিফিন বানাতে চলে আসলাম। কড়াইতে সাদা তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে কুচি করে কাটা আলু, পেঁয়াজ, বিনস, গাজর, কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে ভাজতে থাকলাম। ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিলাম। এর মধ্যে একটু হলুদ দিয়েছিলাম, হলুদ গুঁড়ো দিয়ে আরও ভালো করে নেড়ে নিচ্ছিলাম সিদ্ধ হওয়া অবধি। এদিকে সুইট কর্নগুলোকে আমি বয়েল করে নিয়েছি। এরপরে কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি, টমেটো কুচি আর লেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। এই স্যালাডটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে যেটার মধ্যে জল ঝরিয়েছিলাম সেটার মধ্যে আমি মাখিয়ে নিচ্ছিলাম। এদিকে সুইটকর্ন রেডি হতে হতে ওদিকে সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি চিড়েটাকে ভিজিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে কুচনো টমেটো আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে আরও ভালোভাবে নাড়িয়ে নিলাম। এত কিছু করতে করতে আমি আসল জিনিসটাই করতে ভুলে গিয়েছিলাম। এতে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে ভুলে গিয়েছিলাম আর বাদামটাও ভাজতে ভুলে গিয়েছিলাম। যদি তখন একেবারে দিয়ে দিতাম তাহলে তেলটা হয়তো আর একটু কম হতো, আরও জিনিসটা হেলদি হতো। ব্যাস, তারপরে মিক্সড করে রাখা চিড়েগুলো আবার ওই বাদামের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে সমস্তটা একসাথে মিশে যায়। এরপরে তো দিতে হবে স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি। রেডি হয়ে যাওয়ার পরে অফিসে নিয়ে চলে গেলাম। খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর এখানেই আমার ভিডিও শেষ হলো। বাই।